গোটা কোরআন শরীফ পেলে 114টি সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। আছে না নাই? সূরা কাউসার আছে না নাই? শতকরা 99 জন মানুষের যেই সূরাটা হলো মুখস্থ সূরা কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইয়েরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছে। আল্লাহ এই জায়গায় বলেছে, নিশ্চয় আমি আল্লাহ, হে রাসূল, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে হাউজে কাউসার দান করেছেন? তিনি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আদি পিতা আদম থেকে নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আছে। আল্লাহ কোন নবী রাসূলদেরকে হাউজে কাউসার দান করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, এই হাউজে কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাই অনেক সময় লেগে যায়, আমি সেই দিকে যাব না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় হাউজে কাউসারের বর্ণনা করব। এরপরে 2 নম্বর আয়াতে আসেন, যেহেতু আমরা এই সূরাটা পড়ি, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক। বলেন তো এর অর্থটা কি? এর অর্থটা হলো ফাসাল্লি লিরাব্বিক, তোমরা রবের নামে, আল্লাহর নামে নামাজ পড়ো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আল্লাহ এই জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমরা রবের নামে নামাজ পড়ো, আল্লাহর নামে নামাজ পড়ো, এবং অনহার, এবং কোরবানি করো। নামাজ পড়ো এবং সাথে সাথে কোরবানি করো। এই দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের মালিক বানায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, যেহেতু মসজিদে আপনারা মাহফিল করতেছেন, অবশ্যই নামাজ আমাদের দরকার আছে না নাই? যতগুলো ইবাদত বন্দেগী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঈমান আনার পরেই 1 নম্বর ইবাদত হলো as-সালাত। as-সালাত, নামাজ, নামাজ, নামাজ। সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ পড়বেন তো? আমার ইমানদার ভাইয়েরা, ইয়াউমাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3টি আদালত বসবে। কয়টি বলেন তো? 3টি আদালত বসবে। এই 3টি আদালতের মধ্যে সর্বপ্রথম যে আদালত, সেটা হলো নামাজের আদালত। ওই দিন আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক সেই দিন হবেন আহকামুল হাকিমিন। আল্লাহ সেই দিন নামাজের আদালতে 2টা প্রশ্ন আপনাকে করবে। কয়টা প্রশ্ন করবে বলেন তো ভাইজান? 2টা প্রশ্ন করবে। এই 2টা প্রশ্ন আল্লাহ ইংরেজিতে করবে না, বাংলা দিয়ে করবে না, আল্লাহর ভাষা হলো আরবি। আমার আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমাকে আরবি দিয়ে প্রশ্ন করবে। 2টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলবে, সর্বপ্রথম বলবে ওয়ারকাউ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে ওয়ারকাউ। এর অর্থ হলো
আমরা কোরআন শরীফ শুধু পড়ি কিন্তু কোরআনের অর্থ জানি না। সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থ জানি না। সূরা কাউসার পড়ি, কাউসারের অর্থ জানি না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফ মুখস্থ করলে মুখস্থর জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলেছে কোরআন শিক্ষা করা হলো ফরজ। তোমরা প্রত্যেকটা মুসলমান নারী কোরআন শিক্ষা করবে, অর্থ জানবে, অর্থ জেনে আমল করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু অর্থ জানলেন না। এর চাইতে বড় কথা আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে ওয়ারকাউ, এর অর্থ হলো রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। দুনিয়াতে যারা নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, রুকু করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রুকু যারা দুনিয়াতে করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সামনে তারা সবাই দুনিয়াতে যারা নামাজ পড়েছে, রুকু করেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই নামাজি ব্যক্তিরা রুকুতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নামাজকে প্রতিষ্ঠিত করে নাই, নামাজ কায়েম করে নাই, রুকু করে নাই, ওই ব্যক্তিরা রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন আজকে তুমি চেষ্টা করে তোমার কোনো লাভ হবে না। দুনিয়াতে তুমি রুকু করো নাই, নামাজ পড়ো না, আজকে রুকুতে যাইতে পারবে না। ওই সব বেনামাজিরা লোহার শিকের মতো তারা দাঁড়িয়ে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আরেকটা প্রশ্ন করব, সেটা হলো ওয়াসজুদু। আল্লাহ বলবেন সিজদাকারীদের সঙ্গে তোমরা সিজদা করো। দুনিয়াতে যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, রুকু যারা করেছে, সিজদা যারা করেছে, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে তারা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন যারা রুকু করলো আমার সামনে, যারা রুকু করেছে, সিজদা করেছে, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরেক জায়গায় বলেছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে পৃথক হয়ে যাও। ও হাসরবাসীরা, আজকে যারা নামাজ পড়ছো এক দলে চলে যাও, আর যারা বেনামাজি আছো নামাজ পড়ো নাই আর এক দলে চলে যাও। বেনামাজিরা বাম পাশে চলে যাবে, বাম দলে চলে যাবে, আর যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে তারা ডান দলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান পাশে চলে আসবে, দুভাবে যারা বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একপন্থী হবে ডানপন্থী, আবার হবে বামপন্থী। আল্লাহ পাক বলেন যারা ডানপন্থী হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ডানপন্থী নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ নিজে সালাম দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক তাদেরকে সালাম দিবে। বলেন তো হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে সালাম দেয় আমরা বেজার হব না খুশি হব? আমরা অবশ্যই খুশি হব। এই জন্য দুনিয়াতে আমাদের রুকু করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ইমানদার ভাইয়েরা, আমাদেরকে কবরে যাওয়া লাগবে। এই কবরে যাওয়ার পূর্বে আমাদের কাজ করে যেতে হবে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাই। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় গ্রহণ করব। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা যেখানে বসে আছি এখান থেকে কি আমরা উঠে বাড়িতে যাইতে পারবো? এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলেন পারবেন? কেউ পারবেন না। হতে পারে আজকের এই মাহফিল আমাদের
জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকাল এইরকম সুন্দর পরিবেশে আমরা হয়তো বসতে নাও পারতে পারি, কথা ঠিক না বেঠি? ইমানদার ভাইরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবীদের মধ্যে ছিলেন হযরতে আবু বকর, অত্যন্ত দান করেছেন। এরপরে মহিলাদের মধ্যে ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ইমানদার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, আমি খাদিজা আপনার কদম মোবারকে ইসলামের জন্য আমি কোরবানি করে দিলাম, আমি দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার মায়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। মা এই খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সবকিছু যখন দান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো, তোমার দানটা আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু কবুল করে নিলাম না খাদিজা, আমি তোমার উপর এত সন্তুষ্ট হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হইয়া তোমার জন্য আমি আল্লাহ স্পেশাল বালাখানা জান্নাতের মধ্যে করে রেখে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাসূলকে সহযোগিতা করেছে, সর্বদিক দিয়ে অর্থ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা যখন মারা যাবে, আমার ভাইরা, আমার খাদিজাতুল কুবরা যখন মারা যাবে, আমার রাসূল বলেছেন, খাদিজা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল, আরে ওই সময় যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাসূলের কাছে ছিলেন, আল্লাহর হাবিব দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজা থাকাকালীন তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা যখন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়লেন, এমন সময় আল্লাহর হাবিব বলেন, আমি খাদিজাকে নিয়ে, খাদিজা যখন কথা বলতে পারতেছিল না, এমন সময় আল্লাহর হাবিব বলেন, খাদিজাকে নিয়ে আমি করলাম কি, ঘরের মধ্যে তার মাথাটা ধরে, তার শরীরটা ধরে, মাথাটা ধরে আমি নবীজি আমার উপরে খাদিজার মাথাটা রাখলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমার খাদিজার মাথাটা আমার উরুর উপরে রাখলাম, আমার পায়ের উপর রেখে আমি খাদিজার মাথা নাড়তেছিলাম। আল্লাহর হাবিব বলেন, খাদিজার মাথা নাড়তেছিলাম, খাদিজা আমার দিকে তাকায়াছিল, আমিও খাদিজার দিকে তাকায়াছিলাম, আমিও খাদিজার দিকে তাকায়াছিলাম। তাকানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম, আমার খাদিজার চোখ দিয়ে পানি আসতেছিল। আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজার মুখ দিয়ে যখন চোখ দিয়ে পানি আসতেছিল, এমন সময় রাসূল প্রশ্ন করলেন, খাদিজা, তোমার কি কষ্ট হচ্ছে? তোমার চোখে কেন পানি দেখি? খাদিজাতুল কুবরা ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হইতেছে, যার কারণে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তুমি ধৈর্য ধারণ করো। হাদিসের মধ্যে আসে, কোন মুমিন ব্যক্তি, মুসলমান যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবে, ওই সময় যেহেতু সে ঈমান নিয়ে চলে যাবে, সামান্য একটা কষ্ট হবে, তুমি ধৈর্য ধারণ করো। আমি আকাশের দিকে তাকায় দেখি, আল্লাহ তোমার জন্য কি ব্যবস্থা করেছে আমি একটু দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজা আমার পায়ের উপরে আছে, উরুর উপরে আছে, আমি আকাশের দিকে তাকাইলাম, আমার খাদিজার জন্য কোন সুসংবাদ আছে নাকি, জান্নাতের কোন সুসংবাদ আছে নাকি দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, আমি আকাশের দিকে তাকায় দেখি, জান্নাতের দিকে তাকায় দেখি, আমার খাদিজার জন্য আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে।
আমার নবীজি খাদিজার মাথা নাড়ে আর বলে, খাদিজা, আমি আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও খাদিজা, শুধু 8টি জান্নাতের দরজা খুলে দেয় নাই খাদিজা, আমি তাকায় দেখি জান্নাতের 4টি দরজায় 4 জন হুর তোমার রূহটা নেওয়ার জন্য তা দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজা রূহটাকে নেওয়ার জন্য 4টি জান্নাতের দরজায় 4 জন হুর দাঁড়িয়ে আছে। মালাকুল মউত যখন রূহটা যখন বের করে নিয়ে যাবে, আহারে 4 জন হুর, ওই 4 জন হুর মা খাদিজাতুল কুবরা রূহটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4টা হুরের কথা বললেন নবী গো, তাদের নাম কি আমি কি জানতে পারি? আল্লাহর হাবিব বললেন, খাদিজা, হ্যাঁ অবশ্যই তোমাকে আমি জানাবো। তোমার রূহটা নেওয়ার জন্য যে 4 জন হুর দাঁড়িয়ে আছে জান্নাতের দরজায়, আমি তোমাকে এক এক করে বর্ণনা করতেছি। মা খাদিজাতুল কুবরা নবীজির দিকে তাকায় আছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, ওই 4টি হুরের মধ্যে 1 নম্বর হুর হলো, 1 নম্বর হুর হলো আমাদের সকলের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের দরজায় তোমার রূহটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আমি 2 নম্বর দরজার দিকে তাকায় দেখি, আমি 2 নম্বর জান্নাতের 2 নম্বর দরজার দিকে তাকায় দেখি একজন হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। ও খাদিজা, আমি তাকায় দেখি সেটা হলো, সেই হুরের নাম হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত ইসমাইল, আমার ভাই ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরত মা হাজেরা আলাইহিস সালাতু সালাম তোমার রূহটা নেওয়ার জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে রে খাদিজা। এরপরে খাদিজাতুল কুবরাকে আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আমি 3 নম্বর জান্নাতের দরজার দিকে তাকায় দেখি আর একজন হুর দাঁড়িয়ে আছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার নামটা কি আমি জানতে চাই। এইবার রাসূল বলছেন, খাদিজা, 3 নম্বর জান্নাতের দরজায় তিনি দাঁড়িয়ে আছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। তোমার রূহটা নেওয়ার জন্য জান্নাতের দরজায় তারা অপেক্ষমান এবং দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, বিশ্বনবী বলে, ও খাদিজা, আমি 4 নম্বর দরজার দিকে তাকায় দেখি সর্বশেষ হুর, তিনি সাধারণ কোন ব্যক্তি না। ও খাদিজা, যার কথা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করেছে, খাদিজা 4 নম্বর দরজায় তিনি দাঁড়িয়ে আছে। আরে তিনি এমন একজন ব্যক্তি, দুনিয়াতে সে এত কষ্ট করেছে, স্বামী তাকে এত কষ্ট দিয়েছে, আর স্বামী এত কষ্ট দিয়েছে, তিনি সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আল্লাহ তাকে দুনিয়াতে পরীক্ষা নিয়েছে। আল্লাহ কত পরীক্ষা নিয়েছে, যার স্বামী তার স্ত্রীকে হযরতে আসিয়াকে টানা হেঁচড়া করে পাহাড়ের উপরে নিয়ে গেছে। শুধু পাহাড়ের উপরে নিয়ে যায় নাই, আল্লাহ পাক বলেন, আসিয়া, আমি তোমার পরীক্ষা নিব, তুমি পরীক্ষা দাও, ঈমানের পরীক্ষা দাও। ও আসিয়া, তুমি যদি ঈমানের পরীক্ষা দুনিয়া থেকে যদি দিয়ে আসতে পারো রে, তোমার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। হযরতে আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে। স্বামী ফেরাউন তাকে টানা হেঁচড়া করে পাহাড়ে নিয়ে গেছে, শুধু পাহাড়ে নিয়ে যায় নাই। ও খাদিজা,
তাকে পাহাড়ে শুয়ে দিয়েছে, হাতের মধ্যে পেরেক পেরেক মেরেছে, পায়ের মধ্যে পেরেক মেরেছে, তাকে ব্যত্রাঘাত করেছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, তবু আসিয়া আহাত 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 বলেছে। আর স্বামী বলেছে, ফেরাউন বলেছে, আসিয়া তুমি আমারে রব বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। হযরতে আসিয়া বলছে, স্বামী গো, তো আপনি আমার স্বামী হতে পারেন, আপনি আমার কোনদিন আল্লাহ হতে পারেন না। আমি সেই কালেমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে আসিয়া বলে, ও স্বামী, আমি সেই কালেমা পড়েছি, এই কালেমার সঙ্গে আমি কাউকে শরীক করব না, এই কালেমার সঙ্গে আমি কাউকে শরীক করব না, করতেও পারি না, আমার জীবন যেতে পারে, কিন্তু এই কালেমার সঙ্গে আমি কাউকে শরীক করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর হাবিব বলেন, খাদিজা, শুধু তাই নয়, ফেরাউন যখন তাকে অত্যাচার করতেছিল, জুলুম করতেছিল, নির্যাতন করতেছিল, শেষ পর্যন্ত আসিয়ার হাতটা কাটা হলো, দুই হাত দুই জায়গায় কেটে রাখা হলো, পা কেটে রাখা হলো, আর বলা হলো, আসিয়া শুধু আমাকে একবার আল্লাহ বলে স্বীকার করো। হযরতে আসিয়া বলতেছে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত আমার 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 অন্তরে আল্লাহ, আমার অন্তরে আমার জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। আমি জীবন দিব, তবু আমার এই কালেমার সঙ্গে কাউকে আমি শরীক করতে পারবো না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসিয়া, তোমার হাত যদি চলে যায় আমি তোমারে হাত দিয়ে দিব, পা যদি চলে যায় পা দিব রে আসিয়া। ঈমান যদি তুমি হারাও, পরীক্ষায় পাশ করবা না ফেল করবা, আমি তোমাকে ঈমান দিতে পারবো না। ঈমানদার ভাইরা, ফিরআউন এত কষ্ট দিল, শেষ পর্যন্ত তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিল, গরম তেলের মধ্যে যখন দিল আসিয়াকে, আহারে, এমন সময় আল্লাহ তো সব দৃশ্য দেখছেন। আল্লাহ বলছেন, আসিয়া, ঈমানদার যারা হবে, মুমিন মুত্তাকি যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুনিয়াতে এরকম ভাবে পরীক্ষা করব, পরীক্ষা নিব, পরীক্ষায় যদি পাশ করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতের সুসংবাদ, আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তারা পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, খাদিজা, ফিরআউনের স্ত্রী আসিয়া পরীক্ষা দিয়েছে, ঈমানের পরীক্ষা দিয়েছে। তিনি যখন পরীক্ষায় পাশ করলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও আমার আসিয়াকে সুসংবাদ দিয়ে আসো। আর আসিয়াকে বলে আসো, আসিয়া, আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছো, এই পাশের বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি চাও, এই কথাটা জিবরাইল তুমি একটু শুনে আসো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরতে আসিয়ার কাছে এসে বলছে, আসিয়া, আল্লাহ তোমাকে ধাপে ধাপে পরীক্ষা করেছে, তুমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছো, আসিয়া, আল্লাহ তোমাকে পুরস্কার দিবে, ঘোষণা করবে, পুরস্কার দিবে। আসিয়া, তুমি আল্লাহর কাছ থেকে কি পুরস্কার চাও, তুমি আমার কাছে একটু বলো। হযরতে আসিয়া বলে, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি তেমন কোনো কিছু চাই না, আল্লাহ যদি আমাকে পরীক্ষায় পাশ করান, আর যদি আল্লাহ পুরস্কার দিতে চান, ও জিবরাইল তুমি যাও আল্লাহর কাছে বলে আসো, আমার আল্লাহর কাছে বলে আসো, আল্লাহর কাছে আমি শুধু একটি জিনিস চাই, সেই জিনিসটা হলো এই যে আল্লাহ যেই জায়গায় থাকে, আল্লাহর ঘরের পাশে ছোট্ট একটি ঘর, আল্লাহ যেন আমারে পুরস্কার দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আসিয়া বলছে, ও আল্লাহ পাকের ফেরেশতা, তুমি যাও আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেই জায়গায় থাকেন আল্লাহ পাকের ঘরের সঙ্গে যেন ছোট্ট একটা ঘর কুটির জন্য আমারে দেয়। আল্লাহ বললেন, আসিয়া তুমি কেন আমার ঘরের কাছে তুমি ঘর চাইতেছো? আমার ঘরের কাছে কেন তুমি থাকতে চাও? কারণটা জানতে চাই। হযরতে আসিয়া বলতেছে, ও আল্লাহ, আমি দুনিয়াতে আমি জীবনে তোমার সঙ্গে আমি প্রেম করেছি, তোমার কালেমার সঙ্গে কাউকে আমি শরীক করি নাই। আমি পরীক্ষা দিয়েছি, জীবনে কোনোদিন তোমার নাম আমি জপেছি, সব সময় জপেছি, কিন্তু জীবনে কোনোদিন তোমারে আমি দেখি নাই। না দেখে তোমারে এত মহব্বত করেছি, ভালোবাসি। আল্লাহ, তোমার ঘরের কাছে আমার একটা ঘর এই জন্য চাচ্ছি। দুনিয়াতে তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, তবু তোমার এত মনে প্রাণে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, সব কিছু দিয়ে ভালোবাসি। আল্লাহ, এই জন্য তোমার ঘরের কাছে আমার ঘর চাচ্ছি, যে আমি যখন বেহেশতে যাব তোমার ঘরের কাছে যখন আমার ঘরটা থাকবে, সকাল এবং বিকালে আমি আসিয়া যেন তোমারে দেখতে পারি। এই জন্য তোমার ঘরের কাছে আমার একটা ঘর বানায়া দাও। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আসিয়া রে, আল্লাহর হাবিব বলেন খাদিজা, সেই আসিয়া ওই জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার রূহটা নেওয়ার জন্য। মুমিন মুসলমান, আমাদের সেই কবরে যাওয়া লাগবে। কবর হলো আসল বাড়ি। ও মুসলমান ভাইয়েরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, এরপরে নামাজ পড়তে হবে, কবরে যাইতে হবে। কবরটা হলো আমাদের আসল বাড়ি। ওই কবরের কাজ যদি এখান থেকে আমরা না করে যাই, কবরের মাটি কিন্তু আমাদের চাপা দিয়ে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে বিদায় গ্রহণ করব। আমার ভাইয়ের একটু মেহেরবানি করে আসেন আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আমার ভাইয়েরা, আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ বালাখানা তৈরি করে রেখে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা আছে জান্নাতে যাবেন? আমার ভাইরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমরা নিয়ত করেছি ফজর থেকে নামাজ পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি পড়বো না? সবাইকে আমার সঙ্গে একটা গজল গান, আমার সঙ্গে একটা নাতে রাসূল গান। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। বলেন, আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? বলেন মারহাবা।